গ্রামের বেকার যুবকরাই প্রধান টার্গেট। দেখানো হয় ইউরোপের রঙিন স্বপ্ন, নানা প্রলোভন দেখিয়ে করা হয় চুক্তি। তবে ইউরোপের পরিবর্তে নেওয়া হয় লিবিয়া। সেখানে আটকে রেখে অমানসিক নির্যাতন চালিয়ে আদায় করা হয় টাকা। ভাগ্য সহায় হলে কেউ কেউ ভয়ঙ্কর এই চক্রের হাত থেকে বেঁচে ফিরতে পারেন, তবে বেশিরভাগেরই মেলে না আর খোঁজ। চুয়াডাঙ্গায় সক্রিয় এমন কয়েকটি মানব পাচারকারী চক্র। উন্নত জীবনের আশায় ইউরোপে পাড়ি জমানোর স্বপ্ন অনেকের, সেই সুযোগ কাজে লাগিয়েই চলে মানব পাচারকারীদের প্রতারণা। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় সক্রিয় এমন দুটি চক্র, একটি বেলগাছি গ্রামের সাগরের এবং আরেকটি কুষ্টিয়ার পটিকাবাড়ি এলাকার রবিজুলের নিয়ন্ত্রণে। এই চক্রের সদস্যদের প্রাথমিক কাজ গ্রামের যুবকদের ইউরোপে নেয়ার প্রলোভন দেখানো। রাজি হলে প্রথমে অল্প টাকায় চুক্তি করা হয়, তবে ইউরোপের পরিবর্তে নেওয়া হয় লিবিয়া। সেখানে নিয়ে আটকে রেখে মধ্যযুগীয় কায়দায় চালানো হয় নির্যাতন। সেই ভিডিও পরিবারের কাছে পাঠিয়ে চাওয়া হয় মুক্তিপণের টাকা। বাপ মা যা যেখানে ছিল, আত্মীয় স্বজন যেখান থেকে পাইছে সব কিছু টাকা পয়সা দিয়ে ঘর বাড়ি বেচা কেনা করি। আমার কিচ্ছু নেই, আমার সম্পূর্ণ জিনিস আমি আর 1 কেজি চাল কিনে খাওয়ার আমার আর ক্ষমতা নেই। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। মারধর করার পরে এক পর্যায়ে বাড়ি সবার কাছে ফোন করার পরে ফের মন করে টাকা পয়সা নেয়, নিয়ে গেম আর দেয় না দিয়ে পরে আমি পুলিশের হাতে ধরা পড়ি। ওখান থেকে মনে করেন পরে দেশে আসে আইএমএর মাধ্যমে। আমাদের বাংলাদেশের থেকে শুরু করে আপনার লিবিয়ায় যাবতীয় যে কাজকলাপগুলো হয়েছে সব সাগর নিয়ন্ত্রণ করে, সাগরে এটা করে পরিকল্পিতভাবে। এদের খপ্পরে পড়ে নিঃস্ব বহু পরিবার, অনেকে মুক্তিপণ দিয়েও আর ফিরতে পারেননি। মামলা হলেও ধরাছোঁয়ার বাইরে মূল অভিযুক্তরা। 3 কোটি টাকা দিয়েছি, 30 লাখ 31 লাখ বাইরে এলো, 20,000 টাকা নিয়েছে ওইভাবে। এখন ছেলে দেশে চলে এসে আমার এখন ভিটে থাকাই দোষ। কোর্টের ভিতরে কোর্টে গেছি, থানায় গেছি, সব প্রশাসনিক কাজ সব কিছু আমরা করছি। ওদের ধরতেও পারে না, ওদের ব্যবস্থা করতে পারে না, শুধু টাকার দ্বারাই। মামলা হলে অভিযুক্তদের ধরা হচ্ছে বলে জানালেন পুলিশের এই কর্মকর্তা। থানাতে এখনো পর্যন্ত 4টা মামলা আছে, যেটা কোর্টের আদেশেও কিছু মামলা আমরা নিয়েছি। এগুলো নিয়ে আমরা কাজ করছি। 6 জন মতো গ্রেপ্তার আছে এবং এটি সিআইডি এর শিডিউলভুক্ত মামলা হতে মামলা রুজুর পরপরই কিছু মামলা সিআইডি কর্তৃক তদন্ত চলছে। মূল হোতাদেরও আইনের আওতায় আনার আশ্বাস তার। যখন মামলা তদন্ত করে নাম ঠিকানা সঠিক পেলে তাদেরকে আমরা। ডিবিসি নিউজ ডেস্ক।